ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার ভিডিও ভাইরালের পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেও প্রশাসনিক ব্যবস্থা থেকে রক্ষা পাননি তিনি। এদিকে তার বিদায়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছেন স্থানীয়রা। একই সঙ্গে একের পর এক অভিযোগ তুলে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ময়মনসিংহ প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলমের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। সালাম নাদার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাবেক ছাত্রদল নেতা সরোয়ার জাহান বাচ্চুকে ইউএনওর মারধর করার এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় তীব্র সমালোচনা। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 12 আগস্ট ত্রিশালের কালীরবাজারে একটি বালু পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান ইউএনও আরাফাত সিদ্দিকী। এক পর্যায়ে সালাম না দেওয়ার অভিযোগে ওই নেতাকে প্রথমে থাপ্পড় দেন তিনি। পরে পাশে থাকা র্যাব সদস্যের হাত থেকে লাঠি নিয়ে তাকে বেধড়ক মারধর করেন। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে মিডিয়ার সামনে এসে ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ ও অনুতাপ প্রকাশ করেন ইউএনও আরাফাত সিদ্দিকী। ডেফিনেটলি আমি তো অবশ্যই দুঃখ প্রকাশ করব যে আমাদের একটা আইনসঙ্গত কার্যক্রমের মধ্যে চলমান অবস্থায় হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা, তো অবশ্যই এটার জন্য আমি দুঃখ প্রকাশ করব, এটা আমি দুঃখ প্রকাশ করি। তবে দুঃখ প্রকাশের পরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। বদলির খবর ছড়িয়ে পড়তেই ইউএনওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষের হয়রানির একের পর এক অভিযোগ সামনে আনেন স্থানীয়রা। ওনাদের একটা পুকুরের পার কিছু অংশ ধসে যায়, আর এটাকে কেন্দ্র করে উনি আমাকে একদিন ডাকলেন ওনার বাসভবনে। যাওয়ার পরে উনি আমার কাছ থেকে 22 লক্ষ টাকা দাবি করেন। উনি আমাকে সময় না দিয়ে উনি পুলিশ ডেকে আমাকে অ্যারেস্ট করান। তো পরে বাধ্য হয়ে আমি সেই জেল জরিমানা থেকে বাঁচার জন্য আমি বাধ্য হয়ে ওই ভাঙ্গা পার মেরামত করে দেবো এই শর্তে মুচলেখা দিয়ে আমি বের হয়ে আসি। এই কর্মকর্তার বিদায়ে মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। তদন্তের মাধ্যমে এই ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।